কোথায় হারিয়ে গেলেন বাংলার সেরা হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। একটা সময় ছিল যখন সাব্বির ছিলেন দলের সেরা হার্ড হিটার ব্যাটসম্যান। বিদেশি ধারাভাষ্যকররাও সাব্বিরকে বলতেন টি-20 স্পেশালিস্ট, কারণ সাব্বিরের স্ট্রাইক রেট ছিল বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের তুলনায় অনেক বেশি। টি-20 মানে তখন বাংলাদেশের দর্শকরা বুঝতো সাব্বিরকে, আর তাই তো অনেকে মন্তব্য করেন, তুই ফিরে আয় ভাই, তোকে ছাড়া টি-20তে বাংলাদেশকে দুধবাত মনে হয়। সাব্বিরের এক একটা শট ছিল দেখার মতো, কিন্তু কোথায় হারিয়ে গেলেন এই সাব্বির? তিনি কি আর কখনো ফিরে আসবেন না? বাংলাদেশের বিপিএলে একমাত্র সাব্বিরই বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করেছেন। সাব্বির রহমান একজন স্টাইলিশ ব্যাটার। সাব্বিরের শর্ট মুভমেন্ট, বডি মুভমেন্ট এবং ফুট মুভমেন্ট সব কিছু আলাদা। আর সাব্বির রহমানই হলেন বাংলাদেশের প্রথম স্টাইলিশ ব্যাটার। প্রথম দেখাতেই সাব্বিরকে আমার অনেক ভালো লাগে। সাব্বিরের বডি ফিটনেস, শর্ট পাওয়ার সব কিছু আপনাকে মুগ্ধ করবে। বাংলাদেশের সবগুলো ব্যাটসম্যানের বডি এতটা শক্তপোক্ত না। হালকা পাতলা শরীর দিয়ে ছক্কা মারতে গেলে তখন খুব কষ্ট হতো, কিন্তু সাব্বিরের স্ট্রং বটম হ্যান্ড প্রত্যেকটা ওভার বাউন্ডারিকে খুব আকর্ষণীয় করে তোলে। আমি জানি আমার মতো আপনারাও সাব্বিরকে অনেক মিস করেন, কিন্তু বিসিবি সাব্বিরকে যদি একটু কেয়ার করতো তাহলে হয়তো আমরা আবারও পুরনো সাব্বির রহমানকে দেখতে পেতাম। ভারতের বোলাররা পর্যন্ত সাব্বিরকে ভয় পেত। আপনি যদি 2015 সালে সাব্বিরের খেলা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সাব্বির কতটা ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান ছিলেন। সাব্বিরের প্রত্যেকটা 4-6 ছিল দেখার মতো। দর্শকেরাও সাব্বিরের প্রত্যেকটা 4-6কে খুব আনন্দের সাথে উপভোগ করতেন। সবাই মনে করেছিল সাব্বির হয়তো একদিন বাংলাদেশের সেরা হার্ড হিটার ব্যাটসম্যান হবেন। সাব্বির ব্যাটিংয়ে নামলে দর্শকরা সাব্বিরের নাম নিতেন, কারণ সাব্বিরের প্রত্যেকটা শটই ছিল খুব স্টাইলিশ। বিশ্বের সব বড় বড় বোলারদের ডাউন দ্য গ্রাউন্ডে এসে ছক্কা হাঁকাতেন সাব্বির, যা দেখে খুবই ভালো লাগতো। কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল সাব্বিরের যে তিনি জাতীয় দল থেকে বাদ পড়ে গেলেন? সাব্বিরের সেই পেরিস্কোপ শট, কাভার ড্রাইভ শট, সুইপ শট, ক্লাসিক্যাল শট সব কিছু আজও মানুষের মনে গেঁথে আছে। আমরা সবাই হয়তো মনে করেছিলাম যে সাব্বির আবারও জাতীয় দলে ফিরে আসবেন এবং তিনি প্রমাণ করে দিবেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি, কিন্তু সেটা হয়তো আর কোনোদিনও সম্ভব হবে না, কারণ সাব্বির বিপিএলেই খেলার সুযোগ পান না। ওনার ফর্ম এতটাই হারিয়ে গেছে। আপনারা আরও শুনলে অবাক হবেন যে সাব্বির ডিপিএলে অর্থাৎ দেশের ঘরোয়া লিগেও খুব একটা সুযোগ পান না। তবে সাব্বির রহমান যে বাংলাদেশের হারানো এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সেটা চিরকাল মনে থাকবে। দর্শকরা ক্রিকেট খেলা বিষয়ে এই চ্যানেল থেকে আপনারা অনেক খবর পাবেন, তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।